Good morning everyone. Good morning. Welcome back to our channel. Welcome to our new vlog. আজকে আবার একটা ছুটির দিন, শীত প্রায় যাবো করছে, সরস্বতী পুজো চলে গেছে মানে শীত এবার চলেই যাবে। তো আমরা চলে এসেছি আমাদের ছাদে, মানে দুজনের মুখ চোখ দেখে হয়তো বোঝা যাচ্ছে দুজনেরই জ্বর টর হয়েছে। তো ভ্যালেন্টাইন্স ডে বলুন, সরস্বতী পুজো বলুন, কোথাওই বেরোনো হয়নি। আর এই শরীর নিয়ে প্রথমে আমরা ভেবেছিলাম আমরা কোলাঘাট যাব, ঠিক আছে, গিয়ে ওখানে একটা পিকনিক স্পট, সারা শীতে তো আমরা সেরকমভাবে একটাই ফিস্টে গেছিলাম জাস্ট, তো ওখানে যাব, ওখানে গিয়ে আজকে কিছু রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব। তো সেটা আর হয়ে ওঠেনি, শরীরের জন্যই হয়ে ওঠেনি, দুজনেরই জ্বর হয়ে আছে, বিচ্ছিরি একটা ব্যাপার। তো সেই জন্য ভাবলাম এত কিছু তো একসাথে মিস করা যায় না, যে খাওয়া দাওয়াও হবে না, বেরোনোও হবে না, তো খাওয়া দাওয়াটা করতে হবে। তার জন্য আমরা চলে এসেছি আমাদের ছাদে, যেটা আমাদের গো টু প্লেস। ওখানেই আজকে রান্নাবান্না করে অল্প কিছু খাবো। আমি অলরেডি প্রিপারেশন করে নিয়েছি, সেটা হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীভাবে কী হয়। আর পুরোটাই বেঙ্গলি স্টাইলে হবে, একদম ঘরোয়া স্টাইলে। আমি আশা করছি সবাই জানেন, আমার থেকে ভালোই জানেন, বাট আমি যেভাবে করছি সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। চলো স্টার্ট করা যাক। এই যে ক্যাম্পিং স্টোভ রেডি হয়ে গেছে, গ্যাসটা ফিট করছে ও। হয়েছে কমপ্লিট। এবার আমার কাজ নাকি? তোমার কাজ। ঠিক আছে, না গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো বক্সে করে সব রেডি করে রেখেছি। যেমন চিকেনটাও আমি ম্যারিনেট করে রেখেছি, আর এখানে তেলটা গরম করতে দিয়েছি। আজকে সব কিছু খুব ঝটপট হবে, যেহেতু শরীরটা খারাপ, সব ফাঁকিবাজিতে সারবো। এই যে এখানে আমার চিকেন সকালবেলা গিয়ে বোনলেস চিকেনও এনে রেখেছে, সেটাকে আমি ম্যারিনেট করে রেখেছি উইথ কর্নফ্লাওয়ার, এগ অ্যান্ড জিঞ্জার গার্লিক পেস্ট, আর হচ্ছে আর কি দিয়েছি, গোটা গোলমরিচের গুঁড়ো, এইগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আর একটু চিলি সসও দিয়ে দিয়েছি, যেহেতু এতে আমি লঙ্কা বাটাটা দিইনি, সেজন্য আমি এতে একটু চিলি সসও দিয়ে দিয়েছি। এবার এই চিকেনগুলোকে আগে ভাজবো, তারপরে চিলি চিকেনটা প্রিপেয়ার করব। আর এখানে দেখুন আমি এর মধ্যে কিন্তু ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত কিছু ডাইস করে কাটাও আছে। আর এখানে আছে আমার জিঞ্জার আর গার্লিক। তো সমস্ত কিছু রেডি, এখন জাস্ট করার অপেক্ষা। এবার ঠাকুরের নাম করে আমি ফার্স্ট চিকেনটা দিয়ে দেখি। আমাদের প্ল্যান ছিল যে রূপনারায়ণের তীরে গিয়ে বসে আজকে ক্যাম্পিং করব, কিন্তু সেটা আর পসিবল হলো না। ও যেটা বললো যে শরীর খারাপের জন্য আজকে আর আমরা বাইরে বেরোইনি, ঘরেই করছি। তো ওই দুধের স্বাদ ঘোলে মেটানো যেটাকে বলে আর কি। তো এখনও শীতের আমেজটা হালকা রয়েছে, সকালের দিকে ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়েছে, রাত্রের দিকেও বেশ হালকা ঠান্ডাটা আছে। যদিও রোদ উঠে গেছে, তার জন্য এই তিরপলটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। মানে এটা হচ্ছে রোদের হাত থেকে বাঁচার ব্যবস্থা আর কি। ইচ্ছা ছিল এটা নিয়ে গিয়ে ওখানে গিয়ে ওটা মাটিতে পেতে বসে রান্না করে ভালো করে আয়েস করে খাবো, কিন্তু ঠিক আছে, ছাদেই কাজ চলে আজকে। চিকেনের ফার্স্ট ব্যাচ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, মানে ফার্স্ট ব্যাচ মানে ফ্রাই করে তুলে রেখেছে, আর বাকি যে চিকেনটা আছে সেটা এখন ফ্রাই করা চলছে। ও আসলে চিকেনের সাইজটা একটু বোনলেস চিকেনই, কিন্তু একটু বড় এনেছে, তার জন্য আমাদের চিলি চিকেনের পিসগুলো একটু বড় হবে। মানে এইরকমটা সব থেকে ছোট, বাকিগুলো এর থেকে অনেক বড়। এত বড় সাইজেরও আছে আমাদের চিকেন, তো সেই একটু ভাজতে সময় লাগবে। আমি এটা টেস্ট করে দেখছি কেমন হয়েছে ফ্রাইটা। উপরে কর্নফ্লাওয়ারের কোটিংটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। চিকেনটা খুব সফট হয়েছে, ও খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছিল, খুব সফট হয়েছে চিকেনটা। যা রোদ উঠেছে, মানে কোলাঘাট যে যায়নি মনে হচ্ছে ভালোই হয়েছে, কারণ যা রোদ, ওখানে গেলে চিকেনটা আলাদা করে ফ্রাই করতে হতো না, এমনি ফ্রাই হয়ে যেত। চিলি চিকেনের জন্য চিকেন আমার ফ্রাই করা হয়ে গেছে। এই যে হাতে বাটি ভর্তি চিকেন, সেটাকে আমি রাখছি। এখানে আমি অলরেডি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এই জাস্ট বসালাম। আর হাতে আছে আমার জিঞ্জার আর গার্লিক ফাইনলি চপড, আর এখানে ডাইস করে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো আছে। এবার ধীরে ধীরে এগুলো দিয়ে দেবো। আর সস তো আছে, রেডিমেড কিনে নিয়েছি, ওটা দিয়েই বানিয়ে ফেলবো। আমি যতদূর
যতদূর জানি চিলি চিকেনের এই রান্নাটা হাই ফ্লেমেই করতে হয়, যাতে করে কিনা এই সবজির কালারগুলো নষ্ট না হয়ে যায়। আমরা এখানে বেল পেপার কালকে খুব বেশি কালারের পাইনি, তো গ্রিনটাই পেয়েছিলাম, ওই জন্য গ্রিনটাই নিয়েছি। আর বাড়ির মতো রান্না, সুতরাং বেশি এক্সপেরিমেন্টস করছি না আমরা। এবার ডাইসড অনিয়নকে দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু নাড়াঘাটা করবো। চাইনিজ রান্নায় তো বেশি কষার কোনো ব্যাপার নেই, এরপরেই চিকেনটা চলে যাবে সসটা রেডি হলে। আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম মোটামুটি হয়ে এসছে সফট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সোয়া সস, চিলি সস। অ্যাকচুয়ালি আমাদের কথা ছিল আমরা বাইরে গিয়ে করবো, তার জন্য আমরা ছোট্ট ছোট্ট কালকে নিয়ে আসলাম, কিন্তু আনফর্চুনেটলি আমাদের আর যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি চাইনিজ তো সেরকমভাবে খাওয়া হয় না, বড় নিয়ে আসলে সেটা নষ্টই হয়। সেটার জন্য এবারে আমরা ঠিক করেছিলাম এমনিও আমরা বাইরে যাচ্ছি তো ক্যারি করব, ছোট্ট ছোট্টই থাক। আর এই যে অবস্থা, যাওয়া তো হলোই না। ইনফ্যাক্ট কেচাপ বাড়িতে বড় 1 লিটার থাকা সত্ত্বেও, 1 কেজি থাকা সত্ত্বেও আমি এটা নিয়ে এসেছিলাম কালকে, যাতে ক্যারি করতে আমাদের সুবিধে হয়। আর যেটা পরে চিলি চিকেনে সেটা হচ্ছে ভিনিগার। ভিনিগারটা আমরা স্কিপ করছি ইন্টেনশনালি, কারণ আমাদের দুজনেরই খুব একটা ভালো লাগে না ভিনিগারটা খেতে। আর আমি চিকেনটা ম্যারিনেট করার সময় যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমি লেবু দিয়ে দিয়েছিলাম, তো ওটাতে যে সাওয়ার টেস্টটা সেটা চলে এসছে। বাকি এই সসটার মধ্যে আমি এখন ফ্রাইড চিকেনগুলো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বলো তুমি কি প্রুভ করতে চাইছো এক্স্যাক্টলি? আমি প্রুভ করতে চাই, এটা সবাই জানে যে আমিও রান্নায় খুব একটা কম যাই না, ঠিক আছে? হ্যাঁ, দারুণ রান্না করেছো তুমি। একটু এটা তুমি কি করেছো? আমি তো ওই চিলি চিকেনের গ্রেভিটা বানাচ্ছি। তুমি বানিয়েছো তাই তো? না, বানিয়েছে ও। মানে ডিনাই করলে এখন ক্যামেরার সামনে পড়ে, আমার পাতে আর পড়বে না। এবার চিকেনগুলো দিয়ে দিতে হবে। হাতে আছে সাদা তিল। আমার চিলি চিকেন অলমোস্ট রেডি। আমার ওই তিলটা মুখে পড়লে খুব ভালো লাগে, ওটাই একটু ছড়িয়ে দেবো। জাস্ট ফিনিশিং and it's done. এবার দেখিয়ে দাও আমার চিলি চিকেন। হয়তো খুব একটা ভালো হয়নি, কিন্তু তাও। চিলি চিকেনের পর্ব তো শেষ হয়ে গেছে, এবার হচ্ছে ফ্রাইড রাইস তৈরি করার পালা। অলরেডি স্টার্টও করে দিয়েছে। আমি সকালবেলায় বিনস আর গাজর কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ধোয়াও আছে। এবার জাস্ট তেলটা গরম করতে বসিয়েছি। একে একে গোটা গরম মশলা তেজপাতাটা দিয়ে নেবো, তারপরে সবজিগুলো ভেজে। আর রাইসটাও আমার রেডি করে দিয়েছে মা, তো সেটা দিয়ে হয়ে যাবে চটপট। হালকা একটা হাওয়া দিচ্ছে, কিন্তু যে ওই শীতের যে একটা ইয়ে থাকে কিছু নেই। মানে আজকে আমার মনে হচ্ছে সামহাও যদি আমরা কোলাঘাট যেতাম তাহলে মানে খুব বড় একটা ব্লান্ডার হয়ে যেত, কারণ আমার সাইনাস মাইগ্রেন দুটোই আছে, তো খুবই কষ্ট পেতাম আমরা। ফ্রাইড রাইসের জন্য আমি কাজু কিশমিশটা ভেজে তুলে রাখছি, এরপর একে একে সবজিগুলো দিয়ে দেবো। গাজর আর বিনস আমার একসাথেই কেটে ধুয়ে রাখা আছে, আমি আর আলাদা আলাদা করে দিচ্ছি না, একসাথেই দিয়ে দিচ্ছি। একদম ছোটো ছোটো করেই কেটে রেখেছিলাম। এবার আমার সবজি তো ভাজা হয়ে গেছে, এবার আমি রাইসটা দিচ্ছি ধীরে ধীরে এর মধ্যে। আর একটা চিনি, গোলমরিচ আর নুন একসাথে মিক্স করে রেখেছি আমি হামানদিস্তের মধ্যে, ওই মশলাটা ধীরে ধীরে দিয়ে দেবো।
গ্যাসটা অফ রেখেছিলাম ভাতটা দেওয়ার সময়। ফ্রাইড রাইস আর চিলি চিকেনের প্লেট হাতে নিয়ে বসে পড়েছি, এবার আর দেরি করবো না, খাওয়ার পালা। খাবার বানানো তো সারা, আর ওকে সার্ভও করে দিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, মা চিকেনটা খায়নি, মাকে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিলাম নিচে, মা আগেই খেয়ে নিয়েছে কারণ আমাদের একটু দেরি হচ্ছিল। এবার আমি খেয়ে নেবো। আর প্লেটটা একবার দেখিয়ে দিই আমার। দুজনেরই শরীরটা খারাপ আর মায়েরও খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম রুমে বসেই আস্তে আস্তে খেয়ে নিই। তো খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে কথা হচ্ছে। খাওয়া দাওয়ার পর্ব তো এবার সারা, এবার একটু রেস্ট নেব। একটা ছুটির দিন যেটা কিনা শরীর খারাপের কারণে শুধুমাত্র ঘরে বন্ধ হয়ে কাটাতে হতো, তো আমরা ভাবলাম যে না, ঘরে বদ্ধ হয়ে কাটানোর থেকে নিজেদের মতো করে কিছু করি, আর সেটাই শেয়ার করব আমাদের ভিউয়ার্সদের সাথে। কারণ আমরা যেটাই করি সেটাই চেষ্টা করি আমাদের ভিউয়ার্সদের সাথে শেয়ার করার। আমার কিন্তু খাওয়া দাওয়ার পর্ব এখনো শেষ হয়নি, আমার এখনো বাকি আছে। শেষ পাতে অন্যান্য দিন মিষ্টি খাই, আজকে শেষ পাতে আমার জন্য উইকরিল আছে, এটা খেয়ে তবে আমার কমপ্লিট হবে খাওয়াটা। চলো খেয়ে নি। হ্যাঁ, তুমি ওটা খাও। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন দুজনেরই শরীর খারাপ, তো ওষুধও খাচ্ছে এখন। তো এই অবস্থায় বাইরে তো যেতে পারতামই না। আর ট্রাস্ট মি, মানে ওই সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে সব কিছু মিলিয়ে সবাই খুব বেরোচ্ছিল, ঘুরছিল, তো আই ওয়াজ অলসো আপসেট যে আমাদের বেরোনোই হচ্ছে না। কিন্তু তারপরে ভাবলাম শরীর এত খারাপ, আগে শরীরটাকে ঠিক করি, কারণ সামনে খুব স্পেশাল একটা ওয়েডিং আসছে, তো সেটা অ্যাটেন্ড করতে হবে, খুব ভালোভাবে কাটাতে হবে। সেই সমস্ত ভেবেই ভাবলাম যে বাড়িতে নিজেদের মতো করে কিছু করি আর সেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে। আর সেটাই আমরা করলাম, তার কারণ বেরোনোর ক্ষমতা একদমই ছিল না। তো যেটাই করলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আশা করি আমাদের মানে ব্লগস আপনাদের ভালো লাগে। যদি আমাদের ভালো লাগে, যদি আমাদের ব্লগস ভালো লাগে, তাহলে আপনারা জানেন কি করতে হবে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের ভিডিওসগুলোকে বেশি বেশি করে লাইক শেয়ার করতে হবে ফ্রেন্ডস সার্কেলে, রিলেটিভ সার্কেলে, সবার সাথে। আর আমাদের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। আর আপনারা সাথে থাকুন, দেখি আমরা কতটা উড়ান ভরতে পারি। আর দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ব্লগে, নতুন কিছু নিয়ে। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি, লাভ অ্যান্ড পিস ফ্রম আস টু ইউ। টাটা।